সকাল থেকে গ্যাস সিলিন্ডার কিনতে রাজধানীর বিভিন্ন বাজার ও দোকানে ঘুরছেন ফার্মগেটের তেজকুনিপাড়ার বাসিন্দা মজিদুল ইসলাম। এলপিজি সিলিন্ডারের খোঁজে কাবরন বাজারে এসেছেন তিনি। তবে সেখানেও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি পণ্যের দেখা। বাজার ঘুরে অতিরিক্ত দামের কথা শুনে গ্যাস সিলিন্ডার না কিনেই বাসায় ফিরছেন তিনি। আমি একজনকে ফোন দিছিলাম, উনি গ্যাস দোকানে ডেলিভারি দেয়, কিন্তু ওনাকে ফোন উনি সরাসরি বলছে গ্যাস নাই। তখন আমি আসলাম ব্রিজের নিচে বলছে গ্যাস নাই। এরপর বলছে কারণ বাজারে আসেন, এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে দোকানে দেখেন কোন দিকে আছে, এদিকে এদিকে অনেক বলছে গ্যাস নাই এদিকে। এখন উল্টে বাসা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। না আমি কিনবো, কারণ ব্যালেন্স কম থাকে, টাকা পয়সা কম থাকে। এদিকে লাইনেও গ্যাস ভরছি, এটাও যদি বেশি অতিরিক্ত টাকা দিয়ে গেলে দুই দিক দিয়ে টাকা। বাসাবাড়ি কিংবা হোটেলের জন্য গ্যাস সিলিন্ডার প্রয়োজন হলেও তা মিলছে না। জরুরি প্রয়োজনে কিনতে হচ্ছে অতিরিক্ত দামে, যা বাড়তি চাপ তৈরি করছে বলে জানান ভুক্তভোগীরা। অনেক সময় গ্যাস ঠিকঠাক মতো দেয় না, কয় গ্যাস নাই, গ্যাসের বলে সংকট, হেরা গ্যাস দিতে পারে না। পরকালে আবার যদি জোরে দিকে আনতে যায়, তাহলে গ্যাসের দাম বাড়িয়ে গেছে, হেরা ঠিক মতো গ্যাস দিতে পারে না। এই যে আমরা কয়েক জায়গায় দৌড়ে তারপরে আনতে হয় বেশি টাকা দেওয়া। কারণ আজকে বলে 12 কেজি ছোটো গ্যাস নাই কোথায়ও। এখন আবার বড় একটা লেগিয়া ফাটাইছি, বললো যে 4800 টাকা দিতে, 3800 টাকা, 3800 টাকা নিয়ে ফাটাইছি, গ্যাস আসে না। এখন পর্যন্ত যে দোকানে গেছে ও কইতেছে নাই, গ্যাস নাই। দাম জিজ্ঞেস করলে গ্যাস এনে আপনারা দাম বলুন কি। এদিকে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দামের চাপ এড়াতে বিকল্প খুঁজছেন অনেকে। সিলিন্ডার বাজারে খুব দাম সিলিন্ডারের। এখন আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো এত দাম দিয়ে কেনা সম্ভব হচ্ছে না, এর জন্য স্টকটা কেনা আমার। প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে সরবরাহ ঘাটতি রয়েছে এলপিজি সিলিন্ডারের। পাইকার থেকে আসছে না এলপিজি সিলিন্ডার, যে কারণে বেড়েছে দাম। ফলে চাহিদা থাকলেও তা মেটাতে পারছেন না খুচরা ব্যবসায়ীরা। যারা ডিলার, যাদের কাছ থেকে আমরা কিনি, তারাই আমাদের গ্যাস দিতেছে। কি বলে? তারা বলে যে গ্যাস কোম্পানি দেয় না, কোম্পানি তাদেরকে দেয় না, তারা আমাদেরকে দিতে পারে না। আবার রেট বেশি, যা ঝামেলা বিভিন্ন, এই কারণে আর গ্যাস আনা হয় না। গ্যাসই নেই, আজকে 1 সপ্তাহ যাবত কোনো গ্যাস খালি। এর আগে 15 দিনের ভিতরে 1 গাড়ি মাল আসছে, 15 পিস মাল আসছে মাত্র, এর ভিতরে আর কোনো মাল আসে না। সরকার তো শুনছি রেট দিতেছে 1306 টাকা। ওখানে ডিস্ট্রিবিউটার যদি 2-1টা পাওয়া যায়, দাম চায় 2000, 1500, 1600 টাকা। হাও নাই, মানে বাদ দিয়ে দিছে, এখন আর আপাতত কোনো গ্যাস নাই, মানে কোম্পানি বাদ দিয়ে দিছে, এই জন্য গ্যাস নেই। এই জন্য অনেক সময় কাস্টমার এসে বলতেছে যে আমাদেরকে গ্যাস দেন, গ্যাস নেই। গ্যাস আমরা কই থেকে দেবো, কি কিছু বুঝুন। এই জন্য আমরা যে কয় দোকানদার আছি, আমরা কারণ এখন বর্তমানে কোনো গ্যাস উঠাইনি। তাদের কথা হয়েছিল এই বোতল দিব, এই বোতলই নিব। আর আগে যখন সচরাচর গ্যাস থাকে, তখন মনে করেন যে তারা সব বোতল, যে কোনো বোতল দিয়ে গ্যাস আনা যায়, ঠিক আছে। এখন তাদের ডিমান্ডটাই অন্যরকম বেশি, গেলেই গ্যাস নাই। এদিকে পরিবেশক কমিশন 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা ও খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার দাবি করেছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এর প্রেক্ষিতে 8 জানুয়ারি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা।